জয় শ্রী শ্রী নারায়ণ নরোত্তম। জয় দেবী সরস্বতী। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রী মহাভারত অনুশাসন পর্বে স্বামী ভক্ত ও দয়ালু পুরুষের শ্রেষ্ঠত্বের কথা জানাতে গিয়ে ইন্দ্র এবং তোতা পাখির কথোপকথনের উল্লেখ। ইন্দ্র এবং তোতা পাখির মধ্যে যে কথাবার্তা হচ্ছে। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আমি এখন দয়ালু এবং ভক্ত পুরুষদের গুণের কথা শুনতে চাই, কৃপা করে বলুন। ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, এই ব্যাপারে তোতা পাখির সঙ্গে ইন্দ্রের যে কথাবার্তা হয়েছিল সেই প্রাচীন কাশীরাজের কাহিনী বলছি, শোনো। এক ব্যাধ বিষাক্ত বাণ নিয়ে গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলে হরিণ খুঁজতে লাগলো। এক ঘন জঙ্গলের মধ্যে সে কয়েকটি হরিণের অন্বেষণ করতে লাগলো। তৎক্ষণাৎ সে তাদের লক্ষ্য করে তীর ছুড়ল, কিন্তু লক্ষ্য ভুল হওয়ায় সেই বাণটি এক বিশাল বৃক্ষে গিয়ে বিদ্ধ হলো। ফলে তীক্ষ্ণ বিষ সমস্ত বৃক্ষে ছড়িয়ে পড়ল এবং বৃক্ষের ফল ও পাতা ঝরে গেল। গাছটিও শুকিয়ে যেতে লাগলো। সেই বৃক্ষের কোটরে এক তোতা পাখি বহুদিন ধরে বাস করত। তার সেই বৃক্ষটির সঙ্গে খুব ভালোবাসা ছিল, তাই বৃক্ষটি শুকিয়ে গেলেও সে গাছটি ছেড়ে কোথাও গেল না। সে বাইরে যাওয়া বন্ধ করল এবং খাওয়া দাওয়াও ত্যাগ করল। সেই ধর্মাত্মা তোতা পাখি কৃতজ্ঞতাবশত বৃক্ষের সঙ্গেই শুকিয়ে যেতে লাগল। তার উদারতা, ধৈর্য, অলৌকিক চেষ্টা এবং সুখ দুঃখের সমান বৃত্তি দেখে ইন্দ্র আশ্চর্যান্বিত হলেন। তারপর তিনি ভাবলেন, এ কোনো আশ্চর্যের ব্যাপার নয়, কারণ সর্বত্র সব প্রাণীর মধ্যে সব রকম ব্যাপার দেখা যায়। তারপর ইন্দ্র পৃথিবীতে ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে পক্ষীকে বললেন, পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ সুখ। আমি একটি কথা জানতে ইচ্ছা করি, তুমি এই বৃক্ষ ছেড়ে যাচ্ছ না কেন? ইন্দ্র এই কথা জিজ্ঞাসা করায় তোতা পাখি মস্তক নত করে প্রণাম জানিয়ে বলল, দেবরাজ, আপনাকে স্বাগত। আমি আমার তপবলের সাহায্যে আপনাকে চিনতে পেরেছি। তার কথা শুনে ইন্দ্র মনে মনে বললেন, বাহ, কি অদ্ভুত ব্যাপার। তারপর বৃক্ষের প্রতি তোতা পাখির ভালোবাসার কারণ জিজ্ঞাসা করে বললেন, সুখ? এই বৃক্ষতে কোনো পাতাও নেই, ফলও নেই, কোনো পাখিও এখন এতে বাস করে না। এত বড় জঙ্গল এখানে রয়েছে, তুমি এই শুকনো গাছে কেন বসবাস করছো? এখানে তো আরও অনেক গাছ আছে যাদের কোটর পাতা দ্বারা ঢাকা থাকে, দেখতে সুন্দর, সবুজ এবং খাওয়ার জন্য বহু ফল ফুলে পূর্ণ। এই বৃক্ষের জীবন শেষ হয়ে গেছে, এর আর ফল ফুল প্রদানের শক্তি নেই। সুতরাং তুমি বিবেচনা করে এই শুকনো গাছটি ত্যাগ করো। ভীষ্ম বললেন, ধর্মাত্মা সুখ ইন্দ্রের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে দীন স্বরে বললেন, দেবরাজ, আমি এই বৃক্ষতেই জন্মেছি এবং বহু কিছু শিখেছি। এই বৃক্ষ আমাকে সন্তানের মতো রক্ষা করেছে এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচিয়েছে। তাই এই বৃক্ষের উপর আমার অগাধ ভক্তি। আমি একে ছেড়ে কোথাও যেতে চাই না। এর প্রতি আমার দয়া ধর্ম আমি পালন করছি। আপনি এই অবস্থায় আমাকে কেন বৃথা পরামর্শ দিচ্ছেন? অন্যের উপর দয়া করাই সাধু, আর সাধু পুরুষদের সর্বোত্তম ধর্ম বলা হয়। সহস্রাক্ষ, দেবতাদের যখন ধর্ম বিষয়ে কোনো সন্দেহ হয়
তখন তারা আপনার কাছে তার উত্তর জেনে নেন। তাই আপনাকে দেবতাদের রাজা করা হয়েছে। সুতরাং আপনি আমাকে এই বৃক্ষটি পরিত্যাগ করার কথা বলবেন না, কারণ এই বৃক্ষ যখন জীবিত ছিল তখন আমি এর সাহায্যেই জীবন ধারণ করেছি, আর আজ যখন এর শক্তি নেই তখন একে ত্যাগ করে চলে যাব, তা কি করে সম্ভব? তো তার কোমল বাক্য শুনে ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি শুকের দয়াভাবে সন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমার কাছে বর প্রার্থনা করো শুক। শুক তখন বলল, এই বৃক্ষ যেন আগের মতো ফলে ফুলে ভরে ওঠে। তার ভক্তি এবং শান্ত স্বভাব দেখে ইন্দ্র আরও প্রসন্ন হলেন। তিনি তৎক্ষণাৎ অমৃত বর্ষণ করে সেই বৃক্ষকে সঞ্জীবিত করলেন। তখন তাতে নূতন পাতা, শাখা এবং ফলের উদ্গম হলো। তো তার সুদৃঢ় ভক্তিতে সেই বৃক্ষ পূর্বের মতো শ্রীসম্পন্ন হয়ে উঠল এবং শুকেরও আয়ু শেষ হওয়ায় সে তার কৃতজ্ঞতা সম্পন্ন সুন্দর ব্যবহারের জন্য ইন্দ্রলোক প্রাপ্ত হল। রাজন, শুকের সঙ্গ পেয়ে বৃক্ষ যেমন তার হারানো শ্রী ও শক্তি লাভ করেছিল, তেমনি ভক্তিমান পুরুষের সাহায্য লাভ করে মানুষ তার সমস্ত কামনা সিদ্ধ করে নেয়। প্লিজ সাবস্ক্রাইবড my Gaur Vishnupriya channel and more share, more like and comments. মহাভারতের আদি মধ্য অন্তে সর্বত্রই শ্রীহরির যশগান করা হয়েছে। তাই মহাভারত পাঠ করলে এবং শ্রবণ করলে মানুষের দৈহিক, বাচিক এবং মানসিক পাপ তৎক্ষণাৎ বিনাশ প্রাপ্ত হয়, অর্থাৎ সমস্ত পাপ দূর হয়।